আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, নৈশভোজের টেবিলে পাশাপাশি ডক্টর ইউনূস এবং নরেন্দ্র মোদী। বিমস্টেক সম্মেলনে আনুষ্ঠানিক নৈশভোজে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই অনুষ্ঠানে যোগ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ বৃহস্পতিবার ৩ এপ্রিল থাইল্যান্ডের ব্যাংককের একটি হোটেলে নৈশভোজের টেবিলে তাদের দুইজনকে এক টেবিলে পাশাপাশি বসে থাকতে দেখা গেছে। এই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এরপর জানাবো, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ মুখপাত্র তানিয়া নিহত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মিরপুর মডেল থানার সহ মুখপাত্র তানিয়া আহমেদ নিহত হয়েছেন। বুধবার চট্টগ্রাম থেকে কক্সবাজারে যাওয়ার পথে এক সড়ক দুর্ঘটনায় নিহত হন তানিয়া। আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এদিকে গাঁজাসহ ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার। নীলফামারীর ডিমলায় ৩ কেজি গাঁজাসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাদ্দামকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় রংপুর র্যাব ১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী। এবারে জানাবো, ফিফা র্যাঙ্কিংয়ে ২ ধাপ উন্নতি বাংলাদেশের। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে স্বাগতিক ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। এই ম্যাচটির ফল ফিফা র্যাঙ্কিংয়ে বেশ প্রভাব ফেলেছে, কেননা র্যাঙ্কিংয়ে ২ ধাপ এগোলেন হামজা এবং জামালরা। আজ ফিফার সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কে বাংলাদেশের অবস্থান ১৮৫ থেকে কমে ১৮৩তে উঠে এসেছে। অপরদিকে ভারতের র্যাঙ্ক বর্তমানে ১২৭। এদিকে যশোরের সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা মেয়ের, বাসে আগুন দিল জনতা। যশোরে শহরতলি পুলেরহাট এলাকায় যশোর বেনাপোল মহাসড়কে বাস চাপায় বাবা মেয়ে নিহত হয়েছে। আজ বিকেলে এই দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছে নিহতের স্ত্রী ও আরেক মেয়ে। নিহতরা হলেন খুলনা মুজুগ্গুনি এলাকার রুবেল ৩২ এবং তার মেয়ে ঐশী ১০। এই ঘটনায় বিক্ষুব্ধ জনতা ওই বাসে আগুন দিয়েছে। এবং সর্বশেষ জানাবো, ভারতে বিতর্কিত ওয়াকফ বিল পাশ করায় প্রতিবাদে বিক্ষোভ। মুসলমানদের স্বার্থ বিরোধী ওয়াকফ বিল পাশ করেছে ভারতের নরেন্দ্র মোদী। এতে মুসলিমরা প্রতিক্রিয়া জানিয়েছে। আজ দেশটির রাজধানী দিল্লির বিভিন্ন স্থানে তারা বিক্ষোভ মিছিল করেছে। ভারতের পার্লামেন্টে নিম্নকক্ষ লোকসভায় প্রায় ১৩ ঘণ্টা বিতর্কের পর ৫৬ ভোটের ব্যবধানে পাশ হয় ওয়াকফ বিল। লোকসভায় ২৮৮ জন এমপি বিলের পক্ষে ভোট দিয়েছেন, বিপক্ষে দিয়েছে ২৩২ জন। প্রিয় দর্শক, ভারতীয় মুসলিম পার্সোনাল ল বোর্ড এই বিলকে বৈষম্যমূলক, সাম্প্রদায়িকভাবে উদ্দেশ্য প্রণোদিত এবং মুসলিম নাগরিকদের সাংবিধানিক অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। নৈশভোজের টেবিলে পাশাপাশি ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদী। বিমস্টেক সম্মেলন অনুষ্ঠানে নৈশভোজে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই অনুষ্ঠানে যোগ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার ৩ এপ্রিল সন্ধ্যায় থাইল্যান্ডের ব্যাংককের একটি হোটেলে নৈশভোজের টেবিলে তাদের দুইজনকে এক টেবিলে পাশাপাশি বসে থাকতে দেখা গেছে। ব্যাংককের একটি অভিজাত হোটেলে এই নৈশভোজের আয়োজন করা হয়েছে, যেখানে দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতারা একত্রিত হন। অনুষ্ঠানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতাং সিনাত্রয়ের সঙ্গে স্মৃতিচারণমূলক একটি ছবি তুলে নৈশভোজে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, নেপালের প্রধানমন্ত্রী অন্যান্য দক্ষিণ এশীয় নেতাদের উপস্থিত ছিলেন। এদিন সন্ধ্যায় নৈশভোজে বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়। ছবিগুলোর পেছন থেকে তোলা হয়েছে, কিছুটা দূর থেকে তোলা ছবিগুলো পোস্ট করেছেন
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ব্যাংককে বিমস্টেকে অফিসিয়ালি ডিনার। 2 দিন সফরে থাইল্যান্ডে গেছেন প্রধান উপদেষ্টা। বিমস্টেকের সম্মেলনে যোগ দিতে ব্যাংককে অবস্থান করছেন তিনি। শুক্রবার বিমস্টেকের চেয়ারম্যানের দায়িত্ব পাচ্ছে বাংলাদেশ। এতে প্রধান উপদেষ্টা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী। এছাড়াও সম্মেলনের সাইডলাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের কথা আলোচনা আছে, তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কেউ নিশ্চিত করেনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-মুখপাত্র তানিয়া নিহত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মিরপুর মডেল থানার সহ-মুখপাত্র তানিয়া আহমেদ নিহত হয়েছেন। বুধবার চট্টগ্রাম থেকে কক্সবাজারে যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। বুধবার 2 এপ্রিল রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজে এক শোক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে। উম্মুয়া ফাতেমা তার বার্তায় উল্লেখ করেছেন, তানিয়া আহমেদ ছাত্র আন্দোলনের প্রতি অত্যন্ত নিবেদিত প্রাণ ছিলেন এবং তিনি সবসময় নিষ্ঠার সঙ্গে তার দায়িত্ব পালন করতেন। তিনি আরও লিখেছেন, সংগঠনের সদস্যদের মধ্যে তার আকস্মিক মৃত্যুর ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। তানিয়া শুধু আন্দোলনের একজন নেতাই ছিলেন না, বরং তিনি বিশ্বাস ও আদর্শের জন্য কাজ করে গেছেন। উমামা আরও লিখেছেন, এই শোকাবহ মৃত্যুতে তিনি আল্লাহর কাছে তানিয়ার আত্মার শান্তি কামনা করেছেন এবং তার জন্য জান্নাতুল ফিরদৌসের উচ্চ মাকাম কামনা করেন। আমিন। এই ঘটনায় তানিয়ার পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। এই দুর্ঘটনায় তানিয়ার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সংগঠনটির তার সহকর্মীদের শোক সন্তপ্ত ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে। উল্লেখ্য, চট্টগ্রামের লোহাগাড়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চুন্তি জাঙ্গালিয়া এলাকায় বুধবার 2 এপ্রিল সকাল 7টার দিকে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে 10 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সহ মুখপাত্র তানিয়া আহমেদও ছিলেন। গাঁজাসহ ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার। নীলফামারীর টিমলায় 3 কেজি গাঁজাসহ নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নেতা সাদ্দামকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বৃহস্পতিবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতেই তথ্য জানায় রংপুর র্যাব 13 এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী। র্যাব জানা গোপন সংবাদের ভিত্তিতে ডিমলা খালিশা চাপানি ইউনিয়নের পাইকারটারি এলাকায় সাদ্দাম ওরফে রবিউল ইসলামের বাড়িতে অভিযান চলে। সেখানে তল্লাশি করে 3 কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। সাদ্দাম এলাকার চিহ্নিত ছাত্রলীগ কর্মী। তিনি খালিশ চাপানি এলাকার মৃত সফির উদ্দিনের ছেলে। সাদ্দামের নামে ডিমলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সাদ্দাম দীর্ঘদিন ধরে মাদকের সঙ্গে যুক্ত ছিলেন। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের সদস্যরা তাকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে। সাদ্দাম বিভিন্ন সময় নানা ধরনের অপকর্মে জড়িত ছিলেন, কিন্তু ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয় থাকার কারণে তিনি অপরাধ করেও তারপর পার পেয়ে যেতেন। কিন্তু শেষ পর্যন্ত আওয়ামী লীগ সরকার পতনের পর সাদ্দামের আর শেষ রক্ষা হলো না। তিনি র্যাবের হাতে অবশেষে ধরা পড়েছেন। বিষয়টি র্যাবের সদস্যদের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। ফিফা র্যাঙ্কিংয়ে 2 ধাপ উন্নতি বাংলাদেশের। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে স্বাগতিক ভারতের বিপক্ষে গোল শূন্য ড্র করে বাংলাদেশ। এই ম্যাচটির ফলে ফিফা র্যাঙ্কিংয়ে 2 ধাপ এগিয়েছে বাংলাদেশ। কেননা র্যাঙ্কিংয়ের 2 ধাপ এগোলেন হামজা এবং জামালরা। আজ ফিফার সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বাংলাদেশের 185তম র্যাঙ্ক থেকে 183তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। বাংলাদেশের নামের পাশে 5.35 পয়েন্ট যোগ হয়েছে। বাংলাদেশের সর্বমোট পয়েন্ট 904.16 আর সর্বশেষ 2024 সালের 15 ফেব্রুয়ারি র্যাঙ্কিংয়ে 183তম অবস্থানে ছিল বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে বাংলাদেশের গ্রাফটা শুধু নিচের দিকেই নেমেছে। 1 বছর পর এবার র্যাঙ্কিংয়ে 183তম অবস্থানে উঠে এলো বাংলাদেশ। অবশ্য ফিফা র্যাঙ্কিংয়ের ইতিহাসে একসময় বাংলাদেশের অবস্থান ছিল 110তম, কিন্তু সেই র্যাঙ্কিংয়ের রেকর্ড
বোর্ডের পর শুধু নিচের দিকেই নেমেছে বাংলাদেশ। অপরদিকে বাংলাদেশের বিপক্ষে ড্র করায় র্যাঙ্কিংয়ে এক ধাপ পেছল ভারত। 1132.03 রেটিং পয়েন্ট নিয়ে তাদের অবস্থান 127তম। অন্যদিকে র্যাঙ্কিংয়ে শীর্ষ দলের মধ্যে বেশ কিছু পরিবর্তন এসছে। ফ্রান্সকে 3 নম্বর, এক ধাপ পেছনে ঠেলে 2 নম্বরে উঠে এসছে স্পেন, 6 নম্বরে উঠে এসছে নেদারল্যান্ড, পর্তুগাল নেমে গেছে 7-এ, শীর্ষ স্থান ধরে রেখেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ব্রাজিলের অবস্থান সেই 5-এই রয়ে গেছে, তাদের আগে 4 নম্বরে রয়েছে ইংল্যান্ড। শীর্ষ 10-এর মধ্যে 8-এ রয়েছে বেলজিয়াম, 9-এ রয়েছে ইতালি এবং 10-এ জার্মানি।